এটা তো আমার কাছে একেবারে আনএক্সপেক্টেড। আশা করি বুঝতে পারছো, একটা কেক, বার্থডে কেক। তো কার বার্থডে? আমার বার্থডে আজকে। চলো, রোদ্রের বার্থডে। হ্যাপি বার্থডে। আমার জন্মদিন আজকে তো আমার জন্মদিন। সারাদিন তো তোমরা জানতে পারোনি, পুরো বিষয়টা সারপ্রাইজ ছিল। আর কেকটাও আমার কাছে কিন্তু সারপ্রাইজ ছিল। তো যাই হোক, বর্মশাই বাইরে থেকেও আমার কথা ভেবেছে। থ্যাংক ইউ বর, কেকটা আমার খুব পছন্দ হয়েছে। আর তোমাকে খুব মিসও করছি আমরা দুজনেই। দিনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত রান্নার জোগাড়। সকাল সকাল মুগ ডালটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। মুগ ডাল কৌটোতে দেখছি একটুও নাই। তো কী আর করবো, মুগ ডালটাই ভেজে তুলে নিই, তারপরে রান্নাপাতি শুরু করব। এখন মাঝে মধ্যে বাজারে যেতে লাগছে, মানে প্রয়োজন পড়ছে আর কি। তো সেই কারণে বাজারে জিনিসপত্রের দামও বেশ ভালোভাবেই বুঝতে পারছি। এখন প্রতিটা জিনিসের দাম এত বেশি হয়ে গেছে, বাজারে না গেলে হয়তো জানতেও পারতাম না। এখন মাঝে মধ্যে ভাবছি ছেলেটাকে একটুখানি ডাবের জল দেব, তো সেটাও মনে হচ্ছে আর সম্ভব হবে না। এই ছোট্ট একটা ডাবের দাম 50 টাকা। তাহলে ভাবো একটা মানুষ কিভাবে একটুখানি সাধারণ জিনিসপত্র খাবে। কিন্তু এই গরমের দিনে একটুখানি ডাব খাওয়া কতটা যে উপকারী সেটা তো আমরা সবাই জানি। কি আর করব, এই একটা ডাব কিনে নিয়ে আসলাম ছেলেটার জন্য। এখন ভালো মিষ্টি আর জল হলেই হয়। বেলা এখনো 11টাও বাজেনি, কিন্তু এত রোদের তাপ, জানালা দরজা সব বন্ধ করে দিয়েছি। পাপা, ছেলেকে ঘরের মধ্যে বসিয়ে নাও, তোমার ডাব নাও। থ্যাংক ইউ। আচ্ছা খেয়ে নেবা, আর খেয়ে বলো তো মিষ্টি আছে কিনা ডাবটা। খেয়ে বলো তো আমাকে ডাবটা কেমন, তাহলে আমি ওই কাকাটাকে বলে আসবো মিষ্টি কিনা। কালকে আবার যখন যাব তখন বলবো। খেয়েছ? ভালো? পুরোটা খেয়ে নেবে কিন্তু, হ্যাঁ? ওরকমভাবে অল্প অল্প করে নিয়ে খেয়ে নেবে, হ্যাঁ? ওরকম বের করছো কেন, স্ট্রটা বের করছো কেন? খেয়ে নাও, খেয়ে নাও, ভরো। হ্যাঁ হ্যাঁ, এবার খেয়ে নাও, এবার খেয়ে নাও, খেয়ে নাও। স্নান যখন হয়ে গেছে, একেবারে ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে রান্না বান্নার কাজে হাত দেব। রোজ দিন তো আর এটা হয় না, মানে এত সকাল সকাল তো স্নান হয় না, তাই পুজো দিতেও একটু দেরি হয়ে যায়। আজকে যেহেতু 12টা মানে আমার কাছে সকাল সকালই। আজকে অনেকগুলো ফুল হয়েছে, বেলি ফুল তারপরে গন্ধরাজ ফুল মিলিয়ে এই দেখো অনেকগুলো ফুল পেলাম। এগুলো এখন ঠাকুরের চরণে দিয়ে দেব। সকাল থেকে কাজের চাপে চা ছাড়া কিছুই আর পেটে খাবার যায়নি। এখন 12:30 বাজতে চললো, এখন আর খাওয়ার মতো সময়ও নেই। সব থেকে ভালো খাবার হচ্ছে ছাতুর শরবত। একটুখানি ছাতু, নুন, চিনি, লেবু দিয়ে খেলে পেটটাও ভরা থাকবে, শরীরটাও ঠান্ডা থাকবে। এটা নিজের জন্য বানিয়ে একটু খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার কাজে হাত দেবো। আজকে যে কখন দুপুরে রান্নাবান্না হবে আর কখন খাওয়া দাওয়া করবো তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে আজকে দিনটা শুরুই হয়েছিল মন খারাপ নিয়ে, তার উপরে উপরি পাওনা হিসেবে কণিকাদির জন্য অপেক্ষা করতে করতে অপেক্ষার অবসান তো ঘটলই না, বরং নিজের কাজ গোছাতে গিয়ে এতটা সময় চলে গেল। আর এত বেশি ঘেমে গেছিলাম না, স্নান টান করে নিলাম। এখন 12:30 বাজে, না জানি কখন কি হবে। বলো, আমার নিজের জন্য তো চিন্তা হচ্ছে না, ছানাটার জন্য চিন্তা হচ্ছে। ওকে তো ঠিকঠাক সময় খেতে দিতে হবে। তো দেখা যাক যতটা সহজে কি রান্না করা যায়। এত বেলায় এখন আর বেশি কিছু রান্না করার মতো সময় নেই। ফ্রিজে একটুখানি চিকেন ছিল, বাবারে দেখো কেমন শক্ত হয়ে গেছে। একটুখানি বরফটা কাটতে দিয়ে দিলাম, চিকেনের ঝোল আর ভাত হবে। ছেলের জন্য আগে পাতলা করে চিকেনের ঝোলটা নামিয়ে নিলাম। একেবারে গরম ভাতটা কাটলে তবে ওকে খাওয়াতে যাব। এমনিতেই গরম, তার উপরে আবার এত গরম তরকারি ভাত খেতে পারবে না। আর এদিকে আমি খুব তাড়াতাড়ি রান্না করেছি জানো আজকে, মানে একদম দৌড়ে দৌড়ে যাকে বলে। এদিকেও আমি চিকেনটা কষিয়ে জল ঢেলে দিয়েছি, একেবারে পাতলা করে ঝোল বানাবো। এটা হতে থাক। খিদে তো বেশ ভালোই পেয়েছে, কিন্তু এত গরম খাবার খেতেও ভয় লাগছে। ভাতটাও গরম, তার সাথে চিকেনের ঝোলটাও গরম, আর খিদেও পেয়েছে। কি করি এখন সেটাই ভাবছি। এই 2-4 দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই গামলাটাতে পদ্ম গাছের
কুড়ি এসছে, এই দেখো আজকে আবার একটা ফুলও ফুটে গেছে। তো বিকেলবেলা এখন গাছে জল দেওয়ার দায়িত্বটা আমিই নিয়েছি, তো জল দিতে এসেছি। আর ফুলটা দেখে মনটা পুরো ভালো হয়ে গেল, ফুলটা একেবারে সাদা ধপধপে হয়েছে। সন্ধ্যার প্রায় হতেই চললো, গাছপালাগুলোকে জল দিতে এসেছিলাম, সেই গাছটা হয়ে গেছে। আর আধ ঘন্টা সময় লাগে জানো তো, অনেকগুলো গাছপালা তো, সব গাছপালাগুলোকে জল দিয়ে মাছেদের খাবার দিয়ে অনেকটা সময় লেগে যায়। আর এই কদিন যাবৎ গাছপালার দায়িত্বে আমিই রয়েছি, কেননা বর্মশাই বাড়িতে নেই, গাছপালার দায়িত্ব আমাকে দিয়ে চলে গেছে। হ্যাঁ, বর্মশাই নিজের কাজের জন্য একটুখানি বাইরে গেছে, তো সেই কারণে এই গাছপালার সমস্ত দায়িত্ব আমার। এটা তো আমার কাছে একেবারে আনএক্সপেক্টেড। আশা করি বুঝতে পারছো, একটা কেক, বার্থডে কেক। তো কার বার্থডে? আমার বার্থডে আজকে। চলো, রোদ্রের বার্থডে। হ্যাপি বার্থডে। বর্মশাই তো বাড়িতে নেই, সেই কারণে জন্মদিনের কোনো তোড়জোড় নেই। সারাদিন সেইভাবে কিছুই হয়নি, তোমরা তো সবটাই দেখতে পেয়েছো কি হয়েছে আর কি হয়নি। তবে এখনই কেকটা দিয়ে গেল একটা বোন এসে, রোদ্দুরের পাপা আমাকে ফোন করে বললো যে একজন আসবে, একটা কেক দিয়ে যাবে, পেমেন্ট করা আছে, তুই শুধু কেকটা নিয়ে নিস। ব্যাস, আমি তো খুশি হয়ে গেলাম। তো এর মধ্যে কি কেক আছে, মানে কোন ফ্লেভারের কেক আছে সেটা আমিও জানি না, বর্মশাই সব ঠিক করেছে। তো চলো এখন কেক কাটা হবে। তো এখন আমি আর আমার পাপা কেক কাটবো। এটা দেখা একবার, রোদ্দুর তো ভীষণ এক্সাইটেড কেক কাটার জন্য। ও, এর মধ্যে কি কেক আছে দেখি। হ্যাঁ, 1 2 3 রোদ্দুর বার্থডে কেক এত পছন্দ করে, দাঁড়াও আমি আস্তে আস্তে খুলি। হ্যাঁ বাবা, আগে খুলি শোনা। वाओ, कितना प्यारा। এই হচ্ছে আমার বার্থডে কেক, কি সুন্দর দেখতে কেকটা না মা? এটা আমার কেক। এটা হ্যাপি বার্থডে লেখা। চলো চলো আমরা রাখি, আগে রাখি। হ্যাঁ বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে তো আমার জন্মদিন। সারাদিন তো তোমরা জানতে পারোনি, পুরো বিষয়টা সারপ্রাইজ ছিল, আর কেকটাও আমার কাছে কিন্তু সারপ্রাইজ ছিল। তো যাই হোক, বর্মশাই বাইরে থেকেও আমার কথা ভেবেছে। থ্যাংক ইউ বর, কেকটা আমার খুব পছন্দ হয়েছে, আর তোমাকে খুব মিসও করছি আমরা দুজনেই। তো চলো, রোদ্দুর অলরেডি কেক অনেকক্ষণ আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছে, বাট কেকটা এখন আমরা কাটবো। চলো। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দিদি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে রিয়া। রিয়া ক্যামেরাতে আসতে চায় না, রিয়ার খুব লজ্জা, রোদ্দুরের পাপা নেই, তাই রিয়া আমাকে কদিন সঙ্গ দিচ্ছে। এটা রিয়ার জন্য। আমাকে একটু খাই দাও, আমার জন্মদিন, তুমি তো নিজে খেতেই ব্যস্ত, একটু দাও। হ্যাঁ, তো আমাকে খাই দিতে হবে না? কেকটা কিন্তু দারুণ খেতে। বাবালে কি হচ্ছে? চলো, আমরা নিজেরাই, মানে আমি আর রোদ্দুর মিলেই আমার জন্মদিন সেলিব্রেট করলাম, বেশ খুশি হয়েছি। আর কেকটাও বেশ ভালো খেতে, ম্যাঙ্গো ফ্লেভারের। মানুষ বলতে মেরে কেটে 3টে, মানে রিয়া আছে বলে 3 জন হয়েছি, তো এটা রিয়ার জন্য। আর প্রিয়া তুই আসলি না, অনেকবার বলেছিলাম কেক নিয়ে আসতে, তুই কেকের ভয়ে আসিস নি, চল তোর সাথে আরি।